জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই। আসসালামু আলাইকুম। গতকালই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছে জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে তার সাথে গণ অধিকার পরিষদ জড়িত না। এমনকি শাহবাগে যারা গণসংহতি সমাবেশ করেছেন তাদের কেউও ন্যূনতম এই স্যাবোটাজের সাথে জড়িত না। আপনাদের কি মনে হয় রাশেদ সাহেব কি ভুল কিছু বলেছেন? আমার কিন্তু তা ভুল মনে হচ্ছে না। কেন হচ্ছে না সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদ স্যাবোটাজের সাথে জড়িত নয়। কিভাবে স্যাবোটাজের সাথে গণ অধিকার পরিষদ জড়িত থাকবে? গণ অধিকার পরিষদ বলতে তো শুধুমাত্র নুরুল হক নুরু, রাশেদ খান আর মাঝে মাঝে ফারুক সাহেবকেই বোঝায়। আর এই তিনজনের কেউই তো জাতীয় পার্টির কার্যালয়ে যে নাশকতা চালিয়েছে সেইখানে উপস্থিত ছিলেন না। সেইখানে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে গণ অধিকার পরিষদের জিন ভক্ত। তারা কেউই কিন্তু সাধারণ মানুষ না, তারা সকলেই গণ অধিকার পরিষদের জিন ভক্ত। নুরুল হক নূর যখন হসপিটালে কাতরাচ্ছে তখন তার ওই জিন ভক্তরা কিভাবে চুপ থাকে, তাই তারা এসে ওই জাতীয় পার্টির কার্যালয় একেবারে ভেঙে চুরে ঘুরিয়ে লুটপাট করে, এমনকি নামাজের জায়গা যে জায়গায় নামাজ পড়তেন সেই নামাজের জায়গাটুকুও ভেঙে চুরে জায়নামাজগুলো আগুন টাগুন ধরিয়ে দেন। এটা কিন্তু কেউই কিন্তু এখানে সাধারণ মানুষ ছিলেন না, গণ অধিকার পরিষদের কেউ ছিলেন না। কারণ গণ অধিকার পরিষদ বলতে তো মাত্র তিনজনকেই বোঝায়, এরা সবাই জিন। এখন এই জিনদের দায় কি আর গণ অধিকার পরিষদ নিবেন? এটা তো কখনো হতে পারে না। জিনের দায় কেন গণ অধিকার পরিষদ নিতে যাবেন? তেমনি ভাবে যেমন আপনারা দেখেছেন 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় প্রত্যেকেই বেকসুর খালাস। শুধু আসামিরাই খালাস না, মামলাটাও খালাস হয়ে গেছে। মানে ওই মামলাটাও আর নাই। তার মানে 2004 সালে কোনো ধরনের গ্রেনেড হামলা ঘটে নাই, 24 জন মানুষও মারা যান নাই। আর যদি 24 জন মানুষ মারা গিয়ে থাকে, গ্রেনেড হামলা চলে থাকে, তাহলে সেটা ভাই জিনে করেছে। যদি জিনেই না করতো তাহলে আসামিরা খালাস পেলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী সামনে আসতো, তা তো আসেনি। তার মানে এটা জিনে করেছে, আর জিনদের কখনো ধরা সম্ভব না। তারপর আবার এই রাশেদ খান যা বললেন, সুতরাং শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দশক, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে, এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। তিনি বললেন শামীম হায়দার হচ্ছেন স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর। তার কি করে এমন সাহস হয় যে তিনি গণ অধিকার পরিষদের নিষিদ্ধের দাবি করেন? ভাই এখানে তো একদম ঠিক কথা বলেছেন রাশেদ সাহেব। কারণ শামীম হায়দার সাহেবের এমন যোগ্যতা কি এখন পর্যন্ত হয়েছে? তিনি কি এখন পর্যন্ত সেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু আর রাশেদ খানের সমপরিমাণ যোগ্যতা অর্জন করতে পেরেছেন? তাহলে তার সাহস কি করে হয় তিনি গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি করেন, যেখানে গণ অধিকার পরিষদ কোনো নাশকতাই করেননি, করেছেন তার জিন ভক্তরা। এই জন্য কিন্তু অবশ্যই এর একটা বিচার বাই হওয়া উচিত। তিনি আরও বলেছিলেন যে জাতীয় পার্টির নেতারা পুলিশের সামনে মিটিং করছে, পুলিশ ললিপপ খাচ্ছে, এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। পুলিশ ভাইয়েরা আপনাদের কিন্তু সাবধান হয়ে যাওয়া উচিত। রাশেদ খান যা বলেছে তা পালন করা উচিত। অবশ্যই শামীম হায়দার সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তা না হলে কিন্তু ভাই ওই গণ অধিকার পরিষদের জিন ভক্তরা আপনাদের ললিপপ খাওয়ার সময়ও কিন্তু দিবে না, এটা কিন্তু মাথায় রেখে। তারপর আবার রাশেদ সাহেব বললেন স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। প্রশাসনের কেউ, গোয়েন্দা সংস্থার কেউ, সরকারের কেউ, এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না। যে বাংলাদেশে আগামীতে কে সরকার হবে, কে বিরোধী দল হবে, এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে না, প্রশাসন করবে না, এমনকি ভারত করবে না। মানে কেউ এখানে নাক গলাতে পারবে না। মানে রাশেদ খানের কথায় বোঝা যাচ্ছে তাদের এক একজনের নাক 16 হাত লম্বা, যে তারা এত বড় লম্বা নাক যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা যেখানে না সেখানে ঢুকিয়ে দিচ্ছে। এবং এই কথা বলার পর আমি বুঝতে পারছি না যে রাশেদ খান কি আসলে
আসলেই খালি পেটে এসে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন কিনা, তার পেটে আবার ওই ছুঁচু দৌড়াচ্ছিল কিনা, সেটা আসলে আমি বুঝতে পারছি না। কারণ খালি পেট ছাড়া এই সমস্ত কথা আসলে বলা যায় না। কেননা তিনি দাবি করছেন সেটা আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক করবে কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে। কিন্তু আপনারা একটি দল নিষিদ্ধ করে দিয়েছেন, আবার আরেকটি দল নিষিদ্ধ করতে চাচ্ছেন, আবার বলছেন আপনারা ভারত বাংলাদেশের প্রশাসন নাকি এই জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চাই। তাহলে ভাই আপনাদের যদি খালি পেটে না হয় আর মাথায় যদি গ্যাস না ওঠে, তাহলে এই সমস্ত কথা ভাই কেমনে বের হয়? যদি জনগণই ঠিক করে তাহলে তো আপনারা কোনো দলের নিষিদ্ধ চাইতে পারতেন না। যে অপরাধী সে অপরাধের বিচার আপনারা চাইতে পারেন, কিন্তু দলের নিষিদ্ধ চাই যদি দলই নিষিদ্ধ করে দেন, আবার হুমকি দিচ্ছেন রাজনীতি করতেই দিবেন না, তাহলে সাধারণ মানুষ তাদের মত কিভাবে প্রকাশ করবে? তারা এই দলগুলোকে কি ভোট দিবে না ভোট দিবে না? যদি জনগণ না চায় তাহলে তাদের তো তারা ভোটই পাবে না, তাদের কেউ ভোট দিবে না। তাহলে না আপনারা জনগণের রায়টি পাবেন, কিন্তু আপনারা তো সেই সুযোগই দিচ্ছেন না, আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন। নিষিদ্ধ করে দিয়ে আবার আপনারা বলতেছেন জনগণ ঠিক করবে, তাহলে তো আপনারা জনগণের অধিকারই হরণ করছেন। এখন এইখানেই এই বিষয়টা আমি বুঝতে পারছি না রাশেদ খান কোন জনগণের কথা বোঝাচ্ছেন। তিনি কি বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি সাধারণ মানুষদের কথা বলেছেন, নাকি ওই যে জাতীয় পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যে নাশকতা চালিয়েছেন সেই সমস্ত তাদের জিন ভক্তদের কথা বলেছেন? এই বিষয়টি কিন্তু আমি ক্লিয়ার না। যদি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। সর্বশেষে একটা কথাই বলি, আল্লাহ পাক সকলকে তাদের এই সকল জিন ভক্তদের হাত থেকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।